হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে কিন্তু আমার বন্ধুর একটা মামার বিয়ে আছে, তো সেখানে আমরা যাচ্ছি। আমি আর বাপন কিন্তু যাব। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি অলরেডি, পাঞ্জাবি পরেছি কারণ গরম আছে প্রচণ্ড। তো বাইকও বের করে ফেলেছি। তো চলো এখন যাই, সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বিয়ে বাড়িতে যাচ্ছি বলে কথা, সেখানে কি আর খালি হাতে যাওয়া যায়? সেই জন্য বাপন আর আমি চলে এসেছি এখন একটা গিফটের দোকানে গিফট নেওয়ার জন্য। তো গিফট আমাদের নেওয়া অলরেডি হয়ে গেছে, সেখান থেকে চলে এলাম একদম বন্ধুর বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ যে বরকে কিন্তু বরণ করা চলছে। এখানে যা যা রিচুয়ালস আছে সেইগুলো কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু যাব মন্দিরে, কারণ বিয়েটা মন্দিরেই হবে। এখান থেকে গাড়ি বুক করা হয়েছে। তো সেখান থেকে আমরা চলে এলাম সোজা তমলুকের বড়ভাইমা মন্দিরে, আর এখানেই কিন্তু বিয়েটা হবে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ একটা ছেলে দাঁড়িয়ে আছে নীল রঙের পাঞ্জাবি পরে, এটাই কিন্তু আমাদের সেই বন্ধু যার মামার বিয়ে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাই। ইতিমধ্যে এখন কিন্তু মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন। এরই ঠিক সোজাসুজি কিন্তু দেবী মায়ের মূর্তি আছে। আর এই যে গাছটা আছে, গাছটা চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাই। দেখতে পাচ্ছ গাছটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর যে জিনিসগুলো বাঁধা আছে ওইগুলো হচ্ছে ছোটো ছোটো ঘর, এখানেই কিনতে পাওয়া যায়। মানে যারা যারা এখানে আসে তারা তাদের মনস্কামনা জানিয়ে এখানে গাছে একটা করে ঘর বেঁধে যায়, যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। আর এখানে কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য জায়গা আছে, 3টে জায়গা টোটাল। এখানে পাখা চলছে, তোমরা গরমের দিনে একটু বসতেও পারো এখানে। আর এই দিকে আমরা কিন্তু একটু ঘোরাঘুরি শুরু করেছি। আর এইখানটাতে যে দোকানগুলো আছে, এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড বা লেফট সাইড বললেও চলে। এইখানে যাবতীয় যা জিনিসপত্র পাওয়া যায়, যেমন ডুরি, ঘট, যা যা লাগে আর কি, সেইগুলো পাওয়া যায়। আর এই সাইডেই ঠিক আছে কিন্তু একটা বড় একটা প্লেস, সেই জায়গাটাতে হচ্ছে খাওয়ানো হয়, যেমন মন্দিরের ভোগ সেইগুলো খাওয়ানো হয়। এখানে আরও কিন্তু একটা বিশেষ জিনিস আছে, এখানে আছে সতীকুণ্ড। এটা কিন্তু মন্দির থেকে অনেকটা নিচে, মানে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। তো সেখানে আমি এখন যাচ্ছি। আর এটার ব্যাপারে আমি সেরকম বেশি কিছু না জানলাম, যতটা পাশাপাশি থেকে শুনলাম যে এখানে দেবী মায়ের শরীরের কোনো একটা অংশ এসে পড়েছিল। আর এই জায়গাটা কিন্তু একটা পুকুর, এটার জল কিন্তু কখনোই শুকায় না, যতই গরম হোক না কেন কখনোই এই জলটা শুকিয়ে যায় না। বিয়ে এখন শুরু হয়ে গেছে, আর হোম যজ্ঞ সবই হয়েছে, কিন্তু পুরো বিয়েটা তো দেখানো আর সম্ভব নয়, কারণ পুরো বিয়েটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে। তবে নর্মাল বিয়েতে যেরকম সময় লাগে এখানে ততটা সময় লাগেনি, খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর সেই জায়গাটাতে যেখানে তোমাদেরকে বললাম যে খাওয়ানো হয়, তো সেই জায়গাটাতে চলে এসেছি। এখানে কিন্তু একটু ভিড়ভাট্টা আছে, তো একটার পর মানে একটার পর একটা ব্যাচ বসছে, তারপরে তারা উঠলে তারপরের ব্যাচ বসছে, যেরকম হয় সব জায়গাতে। সেই জন্য আমাদেরকে একটু হয়তো ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ ভেতরে কত লোকজন আছে। আমরা এখন খেতে বসে পড়েছি, থালা গ্লাস দিয়েছে। আর কী কী খাওয়ার দাওয়ার আছে সেটা তোমরা অবশ্যই দেখতে হবে। তো প্রথমেই দিয়ে গেল ভাত, শুক্তো আর আলু ভাজা, পরে দিয়ে গেল ডাল, আর এর সাথে ছিল আলু কুমড়ো মাছের মাথা দিয়ে একটা তরকারি, তারপরে চলে এলো মাছের ঝাল, আর এরপরেই দিয়ে গেল চাটনি। তো ঠাকুরের ভোগ ভালো খারাপ এসব কিছুই হয় না, সব কিছুই খুবই ভালো। আর ঠাকুরের ভোগ পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। এরপরে কিন্তু দিয়ে গেল পায়েস। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।